আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটি কম্পিউটার বক্স অথবা ব্লুটুথ স্পিকার যাই বলে থাকেন। তো এটি আজকে আমার কাছে আসছে রিপেয়ারের জন্য। তো দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসছে, একদম খোলামেলা অবস্থায়। তো এটির মূল সমস্যা হচ্ছে পাওয়ার অন হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে একটি চপার থাকে এসএমপ সাইটের। তো দেখতে পাচ্ছেন এই চপারটিও খুলে ফেলেছে। তো এটি আজকে আপনাদের পাওয়ার ওকে করে দেখাবো যে এরকম ডিস্টার্ব হলে, পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে, জ্বলে গেলে, পুড়ে গেলে আপনারা পুনরায় কি দিয়ে বা কিভাবে এটি পাওয়ার সাপ্লাই করে আপনারা রিপেয়ার করতে পারেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমরা একটি ট্রান্সফর্মার ব্যবহার করব। এটি পুরনো হলেও ট্রান্সফর্মারটি খুব ভালো, 12 ভোল্ট 1000 মিলি অ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের চপারে কিন্তু এক সাইডে 2টো পিন আর এক সাইডে 4টে পিন ছিল। তো আমরা সেভাবে লাগিয়ে নিব। তো দেখতে থাকুন। তো এটি আমাদের আউটপুট। তো এখন আমরা এসি কোডের সাথে এসি ইনপুট কানেকশন করে দেব। তো ভালোভাবে সোল্ডারিং করে আমরা কানেকশনটি দিয়ে দিচ্ছি। তো ট্রিপিং করে দেব। আমরা দ্বিতীয় তারটিও এসি কোডের সাথে আমরা কানেকশন দিয়ে নেব, দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো এরকম হোম থিয়েটার বা ব্লুটুথ স্পিকার অনেকেরই নষ্ট হয়ে যায় পাওয়ার। তো একটু নিজেরা চেষ্টা করলে কিন্তু এটি আপনারা রিপেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের ট্রান্সফর্মার আউটপুট ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজ আমাদের চপারের আউটপুটের যে 2 পিন ছিল ডায়োডের পাশে। তো এখানে আমাদের একটি ডায়োড দিয়ে ভোল্টেজ পাস করা হয়েছে। তো আমরা 2টো পিনের সাথে কানেকশন দিয়ে দেব ট্রান্সফর্মার আউটপুটের 2টো কানেকশন। তো এখানে আমাদের ট্রান্সফর্মার 3টো তার থাকে। তো সেক্ষেত্রে আপনারা মাঝখানের কমন কানেকশনটা অফ করে দিবেন বা বাদ দিয়ে 2 সাইডের ফুল ওয়েভ কানেকশন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু চপারের 2 সাইডে যে আউটপুট ছিল সেই আউটপুটের সাথে কিন্তু আমরা ট্রান্সফর্মার আউটপুটের কানেকশন দিয়ে দিচ্ছি। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। আমরা একটু টেস্ট করে নেব যে শর্ট হয়ে আছে কিনা। তখন আমরা ভালোভাবে এটি সিটিং দিয়ে নেব। তো তার আগে ভোল্টেজটা মেপে দেখব পাওয়ার অন করে যে আমাদের ভোল্টেজ কত দেখাচ্ছে। আমরা এসি লাইন ইন করে নিলাম। তো এখন আমরা মেপে দেখব যে ভোল্টেজ কত দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু 15 ভোল্টেজের উপরে দেখাচ্ছে স্ট্যান্ড বাই অবস্থায়। তো এটি যখন বাজবে তখন কিন্তু 12 ভোল্টে থাকবে। তখন আমরা বুটটি ফ্রেশ করে নেব। আমরা বুটটি এখন ভালোভাবে আগের মতো লাগিয়ে নেব। আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে দেব। তখন আমরা ট্রান্সফর্মারটি
যথাস্থানে, মানে যেখানে লাগালে আপনাদের বডির সাথে বাজবে না, তো সেরকম জায়গায় লাগিয়ে নেবেন। তো আমাদের একটি এসি কানেকশনের টেপিং করা বাদ ছিল, তো আমরা টেপিং করে নিলাম। তো অবশ্যই টেপিং ভালো করে নিতে হবে, কোথাও কোনো টেপিং ছাড়া শর্ট থাকতে পারে, তো শর্ট থাকলে এটি রিস্কি হয়ে যাবে। তো আমরা মাঝ বরাবর ট্রান্সফরমারটি সেট আপ দিয়ে নেব। এখানে অনেক জায়গা ফাঁকা আছে, এখানে বসালে কোনো অসুবিধা হবে না। তো আমরা দুটি স্ক্রু দিয়ে অ্যাডাপ্টারটি বা ট্রান্সফরমারটি আমরা লাগিয়ে নেব। তো এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের চাই কিন্তু ট্রান্সফরমার অনেক ভালো বাজে, সার্ভিস অনেক ভালো দেয়। তো আমরা স্ক্রু দুটো ভালোভাবে টাইট দিয়ে লাগিয়ে নিলাম। তখন ব্যাক কভারটা আমরা লাগিয়ে নিব, লাগিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো যে আমাদের স্পিকারটি ওকে হয়েছে কিনা, পাওয়ার অন হয় কিনা। তো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেব, দেখব পাওয়ার আছে কিনা। তো পাওয়ার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাওয়ার চলে এসেছে। তো আমাদের কাজটি কিন্তু কমপ্লিট। তো আপনারাও চাইলে এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।